হাসিনা যে ওই সরকারের প্রধান ছিলেন, একটা দলেরও তো প্রধান সে দল থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। পলিটিশিয়ান যারা ভালো পজিশনে আছেন এরকম একজন দুজনের সাথে আমার কথা হতো, এবং আমি বারবার এটা জানতে চাইতাম যে কেন আসলে এই মিথ্যাচারগুলো হচ্ছে, কেন আপনারা এরকম করছেন। তো তখন আসলে কিছু মানুষের যেই জায়গাটা আমি দেখেছি সেটা হচ্ছে যে এটা হয়তো অনেকে বলবে না, কিন্তু আমার সাথে যেহেতু কথা হয়েছে আমি সেহেতু এটা শেয়ার করতে পারছি। সেটা হচ্ছে যে ওনারা কিন্তু এইটা ফিল করেছেন যে দলের মধ্যে শেখ হাসিনা যে ওই সরকারের প্রধান ছিলেন, একটা দলেরও তো প্রধান সে দল থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। মানে অনেক বড় বড় নেতা যারা আগেকার মানে বয়োবৃদ্ধ যারা ছিলেন, যারা সিনিয়র নেতা, তাদের সাথে কিন্তু কমিউনিকেশনটা অনেক কমে গিয়েছিল। সো তাদের যে একটা পরামর্শ বা তাদের মানে একটা উপদেশ যেটা তার পাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয়েছে যে তাদের সাথে আমার যখন কথা হয়েছে তাদের ওই কথার মধ্যে ওই আক্ষেপটা ছিল যে আসলে অনেক সিনিয়র নেতাদেরকে দূরে ছড়িয়ে দেওয়া হয়েছে। সো এবং কারা ওনাকে বুদ্ধিগুলো দিচ্ছে, কারণ আমার কাছেও লাস্টের দিকে আসলে মনে হয়েছে যে উনি মানে আমি শেখ হাসিনার কথা বলছি যে ওনাকে আসলে হয়তো ভুল ইনফরমেশনগুলো দিচ্ছে মানুষ। মানে উনি কিভাবে এত অন্ধের মতো বিহেভ করছেন, মানে আছে না যে আমি কিছুদিন আগে ইন্ডিয়ার প্রোটেস্টটা আমি ফলো করলাম। তো প্রোটেস্টটা ফলো করলাম, আপনি দেখেন ওখানে যে প্রধানমন্ত্রী উনি কত ট্রিকি একটা ডিসিশন নিয়ে ফেললো এবং কিভাবে সম্বোধন করছে স্টুডেন্টদেরকে, কিভাবে সে বলছে কথা। মানে একদিন লাঠিচার্জ হয়েছে, এরপরে মানে একটা গুলি তো দূরের কথা, মানে এরপরে এবং সবাই ওদেরকে নিয়ে মিম বানাচ্ছে, সবাই ওদেরকে নিয়ে ফান করছে, হ্যাঁ এই বলছে। তো এই জিনিসগুলোকে যে এইভাবেও দেখা যেত, আমার কাছে কেন যেন মনে হয় যে যেহেতু ওনার এক ধরনের ক্ষমতায় থাকতে থাকতে এক ধরনের লোভও তৈরি হয়েছিল এবং এক ধরনের অন্ধত্ব হয়েছিল। আমার কাছে মনে হয় যে